এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা ওই শেরেবাংলা সাহেব উনি যখন ছিলেন তখনকার সময়ের করা, এবং উনি এখানে থাকতেন। আর ওনার যে বাসস্থান ঠিক এখানে না, ওনার বাসস্থান জানতে পারলাম আর একটু ওইদিকে, ওইখানে তো ওনার নিজস্ব এখন আর কোনো কিছু নেই। টাকা থাকবে, আমি শুধু মন খুলে ঘুরবো আর খাওয়া দাওয়া করবো, আর সব কিছু পরে। এই সাপোর্টটা যদি কেউ দেয়, এই সাপোর্টটা যদি কেউ দেয়, আমিও রাজি আছি, সারা জীবন ঘুরবো। বন্ধুরা, আমরা চলে আসছি, জায়গাটার নাম হচ্ছে আপনার গুটিয়া, গুটিয়া, হ্যাঁ, গুটিয়া বন্দর, উজিরপুর, বরিশাল। তো এখানে আমরা গুটিয়া মসজিদ, গুটিয়া মসজিদটা দেখতে যাব। তাহলে চলুন, হয়তো আশেপাশে এসে পড়ছি, মানে খুব কাছে এসে পড়ছি আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব গুটিয়া মসজিদে। তো বরিশালে একটা জিনিস আমার খুব ভালো লাগতেছে, মানে এত পরিমাণ গাছপালা, যে জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে। প্রতিটা রাস্তা ছায়া ঘেরা। হ্যাঁ, শামসুল আলম বলো। মেইন রোডের পাশেই না? আচ্ছা আচ্ছা, বন্ধুরা চলে আসছি, ওই যে চলে আসলাম বাইতুল আমান জামে মসজিদ ও ঈদগাহ কমপ্লেক্স প্রতিষ্ঠাতা শরফুদ্দিন আহমেদ শান্টু। খুব নান্দনিক একটি মসজিদ, সেই মসজিদটি দেখার জন্য আসলাম। নামাজের টাইম হইলে নামাজটা পড়ে নেব, কিন্তু নামাজের টাইমটা হয়েছে কিনা সেটা একটা দেখার বিষয়। দেখে নি কয়টা বাজে, মাত্র 11:25, মানে নামাজের ওয়াক্ত এখনো হয়নি। আজকে যাবো এতে কুয়াকাটা যাবো। আপনার চ্যানেলের নাম কি? ট্রাভেল উইথ রনি। ট্রাভেল উইথ রনি? জি জি। আমি শুধু লাইভে ঘুরতাম, তাই টাকা থাকবে, আমি শুধু মন খুলে ঘুরবো আর খাওয়া দাওয়া করবো, আর সব কিছু পরে। এই সাপোর্টটা যদি কেউ দেয়, এই সাপোর্টটা যদি কেউ দেয়, আমিও রাজি আছি, সারা জীবন ঘুরবো। বলছে কিন্তু আপনি যদি ঘুরেন, ঘুরার মাঝে আমাদের শেখা মানে আমাদের হিউম্যান বিং, আমাদের ভালো লাগতেছে তার যে না, এটা ধার্মিকভাবেও অ্যাকসেপ্টেবল। ঘুরলে মানুষের জ্ঞান বুঝতে পারে, মন হালকা হয়। এখন সময়টা হয় না, সুযোগ হয় না, সময় মেলানোটা আসলে কঠিন হয় না, কারণ আমরা ধরেন আমরা চাকরি, বাস্তবতা, হ্যাঁ সবারই তো। হ্যাঁ, পাশাপাশি জবের সাথে। না না, আমার বিজনেস আছে। জি জি। আপনি শৌখিন মানুষ, ভালো লাগলো আপনার সাথে কথা বলে ভালো লাগলো। ভাই নামটা? আমার নাম হচ্ছে সোহেল। সোহেল ভাই। সোহেল ভাইয়ের বাসা কোথায়? আমার মূলত হোম টাউন কুমিল্লায়, আর এইভাবে আমি ঢাকায় থাকি আর কি। আমি কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করছি, তো আচ্ছা আচ্ছা। আমি একটা আইটি কোম্পানিতে আছি আপনার। আচ্ছা আচ্ছা, তো সোহেল কি এখানে ঘুরতে আসছেন? হ্যাঁ। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভিডিও কি হচ্ছে নাকি? হ্যাঁ, ভিডিও হচ্ছে, আপনি ইনশাআল্লাহ দেখতে পারবেন। অবশ্যই। আল্লাহ। বিশাল মসজিদটি, অনেকটা জায়গা নিয়ে এই মসজিদটা তৈরি। এদিকে আবার পুকুর রয়েছে, একটু বিশাল, প্রায় বিশালই বলা চলে। মাশাআল্লাহ, অনেক অনেক জায়গা নিয়ে, এবং এই মসজিদের প্রাঙ্গণটুকু একটি টুরিস্ট পয়েন্ট হিসেবে আপনার গড়ে উঠছে। এখানে দেখতে পাচ্ছি যে অনেক টুরিস্টরা আসছে। এই যে মাত্র একজন ভাই আসলো অনেক দূর থেকে, ওনার সাথে কথা হলো। চলুন একটু সামনে আগায় দেখি। ভ্রমণ করতে তো সবারই মন চায়, যেমন ওই ভাই আফসোস করলো যে আপনার যে যদি সময় থাকতো তাহলে সারা জীবন, এটা আমারও আফসোস, যে যদি কেউ ডোনেট করতো, কেউ যদি টাকা পয়সা দিয়ে যদি ডোনেট করতো, সারা জীবন ঘুরবা, তোমাকে যা টাকা পয়সা লাগে সবকিছু তোমাকে আমি বেয়ার করবো, তাহলে বেশ কিন্তু একটা মজার লাইফ যেহেতু, যে সারা জীবন ঘুরে ঘুরে কাটাই দিতাম। আজকে এইখানে, কালকে ওইখানে, এমনকি আজকে মানে দেশান্তরে, দেশ এবং দেশের বাহিরে বিভিন্ন জায়গায়। মাশাআল্লাহ, মসজিদটা শুধু একদম একটা মিনারও রয়েছে অনেক বড়। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, অবশ্যই দেখতে পাচ্ছেন। তো আপনাদেরকে একটু পুকুর ঘাটে নিয়ে, যে মসজিদের যে পুকুর, একটা সুন্দর একটা পুকুর রয়েছে এবং ঘাট করা।
চাইলে এখানে গোসলও করা যায়, ওযু করা যায়, মানে অনেকটা জায়গা নিয়ে, এই অনেকটুকু জায়গা নিয়ে এই মসজিদ প্রাঙ্গণ। তো চলুন এখানে আর সময় না দিই, যেহেতু আমরা আরো অনেক জায়গায় যাব। তো বন্ধুরা, আমরা এই মসজিদ থেকে বের হয়ে যাচ্ছি, মানে এখান থেকে চলেছি, এখানে চা খেয়ে নিলাম, চাটা খেয়ে নিলাম। এই যে এখানে আমরা একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি, শেরে বাংলা স্মৃতি জাদুঘর। আমরা এখন যাব শেরে বাংলা স্মৃতি জাদুঘরে। তো চলুন বন্ধুরা, যাওয়া যাক। বরিশালের নাম আসলে যার কথা স্মরণ হয় আমাদের শেরে বাংলা একে ফজলুল হক। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি, আমরা আসছি হচ্ছে নেত্রকোনা থেকে। বরিশালে আসছি। জি জি জি, ওই যে শেরে বাংলা জাদুঘরে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, ওকে, আল্লাহ হাফেজ। তো যার নামটা প্রথমেই আসে সে হচ্ছে বাংলার বাঘ শেরে বাংলা একে ফজলুল হক। বাংলাদেশের পিছনে যাদের অবদান রয়েছে তার মধ্যে অন্যতম একজন হচ্ছে শেরে বাংলা একে ফজলুল হক। যাচ্ছি ওনার স্মৃতি জাদুঘরে। চলুন, আপনাদেরকে নিয়ে যাচ্ছি। চলুন, অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ প্রদান করবেন, আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। শেষে চলে আসলাম শেরে বাংলা একে ফজলুল হক স্মৃতি জাদুঘর। ভিতরে কি ভিডিও এলাও না? ভিডিও করা যাবে না, ছবিও তোলা যাবে, মানে ছবি ভিডিও দুটোটাই? পুরোটাই বন্ধ। আচ্ছা আচ্ছা, তার সাথে আপনাকে বলবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তো বন্ধুরা, ভিতরে ভিডিও যেহেতু এলাও না, সুতরাং আপনাদেরকে ভিতরে কোনো কিছু আমি দেখাতে পারছি না। শুধু বাহিরটুকু আপনারা দেখেন, বাহিরটুকু আপনাদেরকে দেখে, কিন্তু ভিতরে কোনো কিছু আপনাদেরকে দেখানোর সম্ভব না, যেহেতু পারমিশন নেই। এটা শহর থেকে অনেকটা দূরে অবস্থিত, বেশ কিলোমিটার দূরে বরিশাল শহর থেকে। যে এরকম না যে বরিশালে শহরে খুব পাশে, এরকম না, বেশ অনেকটা দূরেই। আচ্ছা, যাই হোক বন্ধুরা, তো আপনাদেরকে তো আর আমি ভিতরে নিয়ে যেতে পারছি না, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ছবি দেব? তো বন্ধুরা, ভিতর থেকে বের হয়ে পড়লাম। আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা ওই শেরে বাংলা সাহেব উনি যখন ছিলেন তখনকার সময়ের করা, এবং উনি এখানে থাকতেন। আর ওনার যে বাসস্থান ঠিক এখানে না, ওনার বাসস্থান জানতে পারলাম আর একটু ওইদিকে, ওইখানে। তো ওনার নিজস্ব এখন আর কোনো কিছু নেই, সব কিছু উনি দান করে দিয়েছেন। তবে এই যে এটাতে উনি এক সময় এখানে থাকতেন। আর এই জায়গাটাতে একটা টিনের ঘর ছিল, এটা ওই 1978 সালে এটাকে, তারপর তখনকার যে দেশের প্রেসিডেন্ট সম্ভবত জিয়াউর রহমান ছিলেন, উনি এটাকে স্মৃতি জাদুঘর হিসেবে এখানে এটা তৈরি করেন। আর এই বিল্ডিংটা ওই তখনকার সময়ের। এখানে ওনার স্মৃতি বিজড়িত অনেক ছবি ছিল, মানে তখনকার সময় ছবি এবং কিছু আসবাবপত্র উনি যেগুলো ব্যবহার করতেন, এই জিনিসগুলো ছিল, কিন্তু আপনাদেরকে আমি দেখাতে পারি নাই, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।